আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরবানির ইতিহাস, ফজিলত, বিধান, রহস্য, শিক্ষা ও সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। কোরবানি শুধু একটি পশু জবাই করার নাম নয়, এটি হলো আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগ, অনুগত্য এবং ইমানের সর্বোচ্চ পরীক্ষার একটি মহান ইবাদত। পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতি বছর ঈদ উল আজহায় কোরবানি করে থাকে, কিন্তু অনেকেই কোরবানির প্রকৃত ইতিহাস, রহস্য, শিক্ষা, বিধান এবং গভীর তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানে না। আজকের এই বিশাল আলোচনায় আমরা জানব কোরবানি কি, কোরবানির ইতিহাস, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের ঘটনা, কেন কোরবানি করা হয়, কোরবানির ফজিলত, কোরবানির পশু কেমন হতে হবে, কিভাবে পশু জবাই করতে হয়, কোরবানির মাংস বন্টনের নিয়ম, কোরবানির ভুল ত্রুটি, ঈদ উল আজহার ইতিহাস, ইসলামে ত্যাগের শিক্ষা, বর্তমান যুগে কোরবানির গুরুত্ব, কিয়ামতের দিন কোরবানির প্রতিদান, অজানা ও অবাক করা তথ্য এবং আরও অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানি শব্দের অর্থ হল, কুরবানি শব্দটি এসেছে আরবি কুরবান থেকে, অর্থ হল নৈকট্য অর্জন করা বা আল্লাহর নিকটবর্তী হওয়া। অর্থ আল্লাহর সৃষ্টির জন্য বা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করাই হলো কোরবানি। কোরবানির সূচনা কোথা থেকে হয়? কোরবানির ইতিহাস পৃথিবীর শুরু থেকেই। হজরত আদম আলাইহিসসালামের দুই পুত্রের ঘটনা, মানব জাতির প্রথম কোরবানি ঘটে হজরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিল এর মাধ্যমে। আল্লাহ তাদের উভয়কে কোরবানি করতে বলেছিলেন। হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে ভালো পশু কোরবানি করেছিলেন, কাবিল নিম্নমানের ফসল দিল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটা করলেন না। এ থেকেই বোঝা যায় আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস নয়, মানুষের তাকওয়া পৌঁছে যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান পরীক্ষা, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নির্দেশ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী। বহু বছর সন্তান না থাকার পর আল্লাহ তাকে পুত্র দান করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে দান করা হয়েছিল হজরত ইসমাইল আলাইহিসসালামকে। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন তার সবচেয়ে প্রিয় পুত্র। ঠিক তখনই আল্লাহ তাকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেললেন। তিনি স্বপ্ন দেখলেন তিনি নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কোরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী, তাই তিনি বুঝলেন এটি আল্লাহর আদেশ। পিতা ও পুত্রের অবিশ্বাস্য সংলাপ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগের উদাহরণগুলোর একটি। শয়তানের ধোঁকা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কোরবানির স্থানে যাচ্ছিলেন, শয়তান এসে তাদের বিভ্রান্ত করতে চেষ্টা করল, কখনো পিতাকে, কখনো মাতাকে, কখনো ইসমাইল আলাইহিসসালামকে। কিন্তু তারা শয়তানের কথা প্রত্যাখ্যান করেন। আজ হজে শয়তানকে পাথর মারার যে রীতি আছে, তার পেছনে এই ঘটনাও জড়িত। আল্লাহর রহমত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন, আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহ ঘোষণা করেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছ। এই ঘটনার স্মরণেই মুসলমানরা প্রতি বছর কোরবানি করে। কোরবানির আসল শিক্ষা। অনেকে মনে করে কোরবানি মানে শুধু পশু জবাই, কিন্তু এর আসল শিক্ষা আরও গভীর। আল্লাহর প্রতি
পূর্ণ অনুগত্য ইব্রাহিম আলাইহিসসালাম দেখিয়েছিলেন। আল্লাহর আদেশের সামনে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে হয়। ত্যাগের শিক্ষা, নিজের অর্থ সম্পদ ও অহংকার, লোভ সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা, তাকওয়া অর্জন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। কোরবানি কার উপর ফরজ বা ওয়াজিব? হানাফি মাযহাব অনুযায়ী যে মুসলমান প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, মুকিম এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব। নিসাব কি? যার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ, অথবা স্বর্ণ বা রূপা যে কোনো একটা থাকলেই হবে, তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির সময় শুরু হয় ঈদুল আজহার নামাজের পর থেকে এবং শেষ হয় 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। কোন পশু কোরবানি করা যায়? গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা। কতজন অংশ নিতে পারে? গরু, মহিষ, উটে সর্বোচ্চ 7 জন, ছাগল, ভেড়ায় 1 জন। পশুর বয়স কত হতে হবে? গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, উট কমপক্ষে 5 বছরের হতে হবে, ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছরের হতে হবে। কেমন পশু কোরবানি করা যাবে না? অন্ধ পশু, পঙ্গু পশু, অতিরিক্ত রোগ, কান কাটা, শিং ভাঙা, মারাত্মক অসুস্থ। ইসলামে সুন্দর ও সুস্থ পশু কোরবানি করতে উৎসাহ করা হয়েছে। কোরবানির আগে কি করতে হয়? পশুর যত্ন নেওয়া, ভালো খাবার দেওয়া, পানি দেওয়া, মারধর না করা, কষ্ট না দেওয়া। পশুকে কষ্ট দেওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতি দয়া করতে বলেছেন, এমনকি জবাইয়ের সময়ও পশুকে কষ্ট দিতে নিষেধ করেছেন। কিভাবে কোরবানি করতে হয়? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ছুরি ধারালো করতে হবে, ভোঁতা ছুরি ব্যবহার করা যাবে না। পশুর সামনে ছুরি ধার করা যাবে না, কারণ এতে পশু ভয় পায়। কিবলামুখী করা, পশুকে কিবলামুখী করে শোয়ানো উত্তম। দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু এতটুকু বললেই হয়ে যাবে। কি কি কাটতে হবে জবাইয়ের সময়? খাদ্যনালী, শ্বাসনালী, 2 পাশের প্রধান রগ কেটে দিতে হবে। জবাইয়ের সময় যেসব ভুল হয়, পশুকে মারধর করা হয়, এক পশুর সামনে আর এক পশু জবাই, দেরি করে কষ্ট দেওয়া, অদক্ষ লোক দিয়ে জবাই ভিডিও করার জন্য অত্যাচার, এসব ইসলাম সমর্থন করে না। কোরবানির মাংস বন্টনের নিয়ম সাধারণভাবে 3 ভাগ করা হয় বা 3 ভাগ করাই উত্তম। নিজের জন্য, আত্মীয়দের জন্য, গরিব মিসকিনদের জন্য। কোরবানির চামড়া বিক্রির টাকা নিজের কাজে ব্যবহার করা যাবে না, গরিবদের দিয়ে দিতে হবে বা দান করতে হবে। নারীরা কি কোরবানি দিতে পারে? অবশ্যই পারে, যদি তার উপর কোরবানি ওয়াজিব হয়। মৃত ব্যক্তির নামে কোরবানি, মৃত বাবা মা বা আত্মীয়র পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বছর কোরবানি করতেন। তিনি নিজের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকেও কোরবানি করতেন। কোরবানির ফজিলত, হাদিসে এসেছে, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। কিয়ামতের দিন পশুর শিং পশম সহ হাজির হবে। কোরবানির প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। ঈদুল আজহার ইতিহাস। ঈদুল আজহা হলো ত্যাগের উৎসব। এটি শুধু আনন্দ নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের সৃষ্টি। হজ ও কোরবানির সম্পর্ক। হজের সাথে কোরবানির গভীর সম্পর্ক আছে। মক্কার মিনার লাখ লাখ হাজি পশু কোরবানি করেন।
এটি ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্মরণ। বর্তমান যুগে কোরবানির গুরুত্ব। আজ মানুষ অর্থ, অহংকার, দুনিয়াবি মোহে ডুবে আছে। কোরবানি মানুষকে শেখায় আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে, গরিবদের পাশে দাঁড়াতে, ত্যাগ করতে, অহংকার ছাড়তে। কোরবানির সামাজিক উপকারিতা। গরিব মানুষ মাংস খেতে পারে, আত্মীয়তার সম্পর্ক মজবুত হয়, সমাজে সহযোগিতা বাড়ে, মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। কোরবানি নিয়ে প্রচলিত ভুল ধারণা, শুধু ধনীদের কাজ, ভুল। যার উপর ওয়াজিব তার জন্যই ইবাদত। বেশি দামি পশু মানেই বেশি সওয়াব, ভুল। সওয়াব নির্ভর করে নিয়তের উপর। পশুর প্রতি ইসলামের দয়া। ইসলাম কখনো নিষ্ঠুরতা শেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করবে। কোরবানির আধ্যাত্মিক রহস্য। আসল কোরবানি হলো নফসের কোরবানি, পাপের কোরবানি, অহংকারের কোরবানি, লোভের কোরবানি। আল্লাহ কেন কোরবানি পছন্দ করেন? কারণ এটি বান্দার আনুগত্যের প্রমাণ। শিশুদের কি শিক্ষা দেওয়া উচিত? আল্লাহর প্রতি ভালোবাসা, পশুর প্রতি দয়া, গরিবকে সাহায্য, ত্যাগের মানসিকতা। কোরবানির সময় করণীয়: তাকবীর পড়া, নামাজ আদায়ে, গরিবদের সাহায্য, আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, অপচয় না করা। অপচয়ে থেকে সতর্ক। অনেকেই মাংস নষ্ট করে, এটি ইসলামে অপছন্দনীয়। কোরবানি ও পরিবেশ। পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। রক্ত বা বজ্র ঠিকভাবে ফেলা, পরিবেশ দূষণ না করা। কোরবানির দিন কি কি আমল করা উত্তম? ফজরের নামাজ, তাকবীরে তাশরিফ, গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার, ঈদের নামাজ, কোরবানি করা, তাকবীরে তাশরিফ বলা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলা। কোরবানির গভীরতম বার্তা। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পশু কোরবানি করা শিখাননি, তিনি শিখিয়েছেন আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে। শেষ কথা, কোরবানি শুধু একটি উৎসব নয়, এটি ঈমানের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা বা ত্যাগের শিক্ষা, আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ। যদি কোরবানি আমাদের অন্তর পরিবর্তন না করে, তাহলে শুধু শুধু পশু জবাই করা যথেষ্ট নয়। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, আমাদের অন্তরকে তাকওয়ায় ভরিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।